চলে যাবেন। শুধু আরও দুটি জালসা অ্যাটেন্ড জি, করবো, ওই জন্য তারা করলাম, নাহলে তো 8 ঘন্টা বসে আপনার ওয়াজটা শুনতে হবে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আমার এই জালসার ভালো অবশ্যই, বলে আমি অবশ্যই। শুনি, ওয়াজ শুনি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। হ্যাঁ, ফিমানিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি কষ্ট হচ্ছে? সবাই বললেন না তো কষ্ট হচ্ছে? কোরআনের জন্য কি এতটুকু কষ্ট করা যাবে? হ্যাঁ, কয়টা পর্যন্ত বসে থাকবেন? হ্যাঁ, আপনারা থাইকেন, আমি জানো, আপনারা থাইকেন। বেশি রাত করবো না, আমরা অল্প কিছু সময় আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনে আমরা এই আয়াতের বিশ্লেষণটা বাহির করে এরপর এখান থেকে বিদায় নেব। আপনাদের কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুর-সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন কে? কসম খাইলেন কয়টা? চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, সব কিছুর চাইতে সুন্দর করে মানুষকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর সৃষ্টিও করেছে সুন্দর করে, আবার এর ভালোবাসে কে? সবাই বলেন কে? আরে আপনি কত গুনাহ করছেন মিয়া? আপনি যতই গুনাহ করেন না কেন, 50 বছরের গুনাহ 1 মিনিটে আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। বিশ্ব নবীজির সামনে বর্ণনাকারী সাহাবীরা বললেন, ও নবী, শয়তান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথনের ভিতরে কি কথা হয়েছিল নবী, আপনি বর্ণনা করেন। বিশ্বনবীজি বললেন, শয়তান আমার এই উম্মতদেরকে এবং সমস্ত মানুষদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য একজনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারছিলেন। বলেন তিনি কে? শয়তান বলেছিলেন, রব্বে কারীম, আপনি জাহান্নামটারে বড় করেন, জান্নাতটারে ছোট করেন। ও রব্বে কারীম, কারণ আপনার সমস্ত বান্দাদেরকে পাপ করায়া করায়া আমি শয়তান জাহান্নামের ভিতরে ঢুকাবো। আল্লাহ বললেন, পারবি না, তুই পাপ করাবি, আমি আল্লাহ মাফ করে দেব। তুই কয়দিন পাপ করাবি? 20 বছর পাপ করাবি, 30 বছর পাপ করাবি, 50 বছর পাপ করাবি। শোন শয়তান, তুই পাপ করাবি, আমি আল্লাহ মাফ করে দেব। আমার বান্দার মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত আমার বান্দা আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত বান্দার তাওবা কবুল করে বান্দারে মাফ করে দেব। এই জন্য আমরা যতই গুনাহ করি মাপ চাইবো একজনের কাছে। বলেন তিনি কে? কারণ আমাদেরকে ভালোবাসে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি কত গুনাহ করছেন, নার্ভাস ফিল হবেন না কখনো। আমাদের গুনাহ যদি হয় খালের সমান, আল্লাহ বলেন সাগরের সমান দয়া মায়া নিয়ে বান্দা তোর সামনে আমি হাজির হয়ে যাব। তোর গুনাহ যদি হয় সাগরের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। বান্দা, তোর গুনার একটা সীমানা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। কারণ যত্ন করে বানাইছে কে? সবাই বলেন কে? ফেরেশতারা চাইতে দাম বেশি না কম? আর জোরে বলতে হবে, বেশি না কম? আদম আলাইহিস সালাম রে বানালেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন সিজদা কর। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে উন্নত মানের সূরত দিয়ে, অবয়ব গঠন দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। গুনাহ করলেও আমি তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই, জান্নাতে ঢোকানোর জন্য বানাইছে কে? আপনি গুনাহ করছেন, আল্লাহ এরপর আপনাকে ভালোবাসে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ইয়া রব, আমার সব কওমদেরকে আপনি ধ্বংস করে দেন। 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিলেন। প্রতিদিন তিনি মার খাইতেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সমস্ত কওমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, কারণ নবীর হাতের দোয়া কবুল করেন কে? যেমন নবীদের দোয়া কবুল হয়, বিশ্ব নবীজির
সমস্ত সাহাবী এসে বললেন, ও নবী, আমাদের জন্য আপনি দোয়া করেন, মক্কার ভিতরে যেন বৃষ্টি হয়। বিশ্বনবীজি 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মক্কার ভিতরে বৃষ্টি দেন। আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু হলো। 7 দিন পর্যন্ত রাতে দিনে বৃষ্টি হয়েছে। কবর পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় না। সব সাহাবীগুলো এসে বললেন, ও নবী, এবার বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ নাই? রব্বে কারীমের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের খুব কষ্ট হয়, সাহাবীদের খুব কষ্ট হয়, আল্লাহ বৃষ্টিটারে বন্ধ করেন। আল্লাহ বললেন, নবী গো, আপনি তো বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করেছেন, এই জন্য দিয়েছি, বন্ধ হওয়ার জন্য তো করেন নাই। এখন করছেন, এখন বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা 2 হাত তুললে দোয়া করলে কবুল করে কে? হযরত মুসা আলাইহিস সালাম একজন উম্মতের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই উম্মতটা শান্তি চায় কার কাছে? সবাই বলে, আল্লাহ আপনি আমার উম্মতরে শান্তি দেন। আল্লাহ বললেন, যা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম শান্তি দিয়ে দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে এসে বললেন, শান্তি তোমারে দিয়ে দিবে, তাড়াতাড়ি গিয়ে তার বাড়িতে খবরটা দিয়ে আসি। বাড়ি এসে দেখে যেই লোকের জন্য শান্তির দোয়া করেছে, লোকটা মারা গেছে। লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন ছেলে কান্দে, ছোট্ট ছেলে, মেয়েও কান্দে, বিবিও কান্দে, সবাই কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আবার দোয়া করলেন, আল্লাহ কেমন দোয়া করলেন আপনি, কেমন শান্তি দিলেন যে শান্তির জন্য লোকটা মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, তোমার হাত বড় দামি হাত, দামি হাত দিয়ে তুমি তোমার উম্মতের জন্য শান্তি দিয়েছো। দুনিয়ার 2 দিনের শান্তি দিয়া তোমার হাতটারে আমি আল্লাহ ছোট করি নাই। এই জন্য মৃত্যুটাকে দরজা বানাইয়া, শান্তি বানাইয়া আমি আল্লাহ তোমার এই উম্মতের চিরস্থায়ী জান্নাতের শান্তি দান করে দিয়েছি। পয়গম্বর 2 দিনের যদি শান্তি দিতাম, 2 দিন শান্তি দিয়ে আবার কবরে যেতে হতো, ঠিক কিনা? অশান্তি না, আমি অশান্তি দিই নাই, মৃত্যু দিয়ে, মৃত্যু নামের দরজা দিয়ে পার করে তাকে আখিরাতের চিরস্থায়ী শান্তি দান করেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বররা দোয়া করলে কবুল করে কে? নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, একজনের কাছে বলেন তিনি কে? 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই কওম আমাকে প্রতিদিন মারধর করে, শেষ করে দেয়। আল্লাহ বললেন, ঠিক আছে, শেষ করে দিলাম। নৌকার উপরে উঠলো। নৌকার উপরে উঠলেন। নৌকার উপরে ওঠার সাথে সাথে 40 দিন 40 রাত পর্যন্ত চূড়ান্ত বৃষ্টি। সবগুলো শেষ, এখন আর কোনো মানুষ নাই। নূহ আলাইহিস সালাম রে বললেন, নূহ, আজকে তুমি তোমার কিস্তি থেকে, নৌকা থেকে নামতে পারো। নূহ আলাইহিস সালাম নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম রে একটা কাজ দিলেন। জোরে বলেন, কয়টা? একটা কাজ দিলেন। নূহ, তোমার তো এখন কোনো কাজ নাই, তুমি এখন হাঁড়ি পাতিল বানাও। কি বানাও বলেন? সবাই বলে, হাঁড়ি পাতিল কে বানাই ভাই আপনাদের এলাকায়? কে বানাই? কিরে ভাই, নবী কেন হাঁড়ি পাতিল বানাবে? কারণ এটা আদেশ করছে কে? সবাইকে বলতে হবে। নূহ আলাইহিস সালাম এবার হাঁড়ি পাতিল বানালেন। বললেন, আল্লাহ কত হাজার বানাবো? আল্লাহ বললেন, বানাইতেই থাকো। বানাইতেই থাকলেন, বানাইতেই থাকলেন। রোদের ভিতরে শুকাতে দেন, আবার বৃষ্টির ভিতরে, যখন বৃষ্টি হয় ঘরের ভিতরে ঢোকান, আবার রোদের ভিতরে শুকাইতে দেন। হযরত নূহ আলাইহিস সালাম অসংখ্য হাঁড়ি পাতিল বানালেন। আল্লাহ বললেন, হাতের লাঠি দিয়া এবার সব হাঁড়ি পাতিল গুলারে ভাঙ। নিজেরা হাতের লাঠি দিয়া সবগুলারে ভাঙবি। নূহ আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়া একের পর এক সবগুলারে ভাঙলেন। নিজ হাতে বানিয়েছেন, আবার নিজ হাতে ভাঙলেন। বলেন তো দেখি, ব্যথা আছে না নাই? আরো বলেন, আছে আছে। ব্যথা পাইলেন। আল্লাহ কি জন্য বললেন আমারে হাঁড়ি পাতিল বানানোর জন্যে, আবার কি জন্য ভাঙতে বললেন? মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর নূহ, ব্যথা পাইছো নাকি কলিজায়? নূহ আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, ব্যথা তো পাইলাম। কি জন্য আপনি আমারে বানাতে বললেন? 6 মাস পর্যন্ত শ্রম দিলাম, ঘাম দিলাম, বৃষ্টিতে না ভিজে, এই জন্য হাঁড়ি পাতিলগুলো ঘরে ঢোকাতাম, রোদের ভিতরে শুকাইতে দিতাম, কত কষ্ট করলাম। আবার আপনি নিজেই বললেন হাতের লাঠি দিয়া ভেঙে ফেলতে, ভাঙলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাঁড়ি পাতিল বানাইলা, ভাঙলা, কয়দিন খাবার দিছিলা তুমি? কয়দিন খাওয়াইছিলা? নূহ আলাইহিস সালাম বললেন, একদিনও খাওয়াই নাই।
এর ছেলে সন্তান দিয়েছিল না দিই নাই? যখন তুমি ভাঙছিলা তোমারে ডাক দিয়েছে না দেয় নাই? হাত দিয়েছিল না দিই নাই? পা দিয়েছিল না দিই নাই? কান দিয়েছিল না দিই নাই? সাধারণ হাড়ি পাতিল ভেঙে যদি তোমার এত কষ্ট লাগে, তুমি আমার বান্দাদের জন্য বড় দোয়া করলেই কওমটারে শেষ করে দেন। নূহ আলাইহিস সালাম যখন আমি সমস্ত কওমদের মানুষদেরকে যখন প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিলাম, তোমার হাড়ি পাতিল ভেঙে যদি এত কষ্ট লাগে, আমি আল্লাহর কি আমার বান্দাদের শেষ করে কষ্ট লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা হাজার গুনাহ করেছে, মৃত্যুর আগে যদি কালেমা পড়তো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এই জন্য আল্লাহ বললেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে অসংখ্য নিয়ামত দিয়েছি, তার ভিতরে সবচাইতে দামি স্পেশালি নিয়ামত হলো আমাদেরকে মানুষ করে বানাইছে কে? আরো জোরে বলতে হবে কে? দ্বিতীয় নাম্বার আরেকটা নিয়ামত দিলেন, সেইটা হলো আমাদের কাছে বাবা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা নিয়ামত দিলেন, ওইটা হলো মা। বাবা এবং মা। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এবং মাদেরকে এই নিয়ামত স্বরূপ আমাদের কাছে উপহার দিলেন কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আল্লাহ নিজে সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সুবহানাল্লাহ। আপনার বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে কে? আর যদি বাবা আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার উপরে সন্তুষ্ট থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি জানিয়ে দেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও নবী আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, আপনি জানিয়ে দেন আমার বান্দারা যদি বাবার উপরে সন্তুষ্ট হয়ে বাবাকে ডাক দেয়, বাবা যদি ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, ছেলের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে সাথে সাথে সন্তুষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বাবা এবং ছেলে, সুবহানাল্লাহ বলেন, মহব্বত কম না বেশি? কথা বলেন কম না বেশি? এই মহব্বতটা দিয়েছিলেন কে? ইসমাঈল আলাইহিস সালাম রে ছোট্টবেলা রেখে আসলেন মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর দেখতে গেলেন একদিন কোরবানি করার জন্য, ফিরে আসলেন। আবার আরেকদিন দেখতে গেলেন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়েছে, বিবাহ করেছে। ইসমাঈল আলাইহিস সালামের দরজায় টোকা দিলেন, বাবা ইসমাঈল ঘরে আছো নাকি? ভিতর থেকে আওয়াজ এলো কে কে? কে ডাকে আমাদের দরজায়? কে ডাকে? কেউ কি সাহায্য নেওয়ার জন্য ডাকছে নাকি? এমনি 2-3 দিন কোনো খাবার খায় না, কে ডাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, চলে গেলেন। যাওয়ার সময় বললেন একজন লোককে আমার ইসমাঈল যদি আসে বলবা ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ করে ফেলে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, লোকটা ডেকে বলল আপনার বাবা এসেছিলেন। কান্না শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন কি বলেছিল আমার বাবা এসে? কোনো খোঁজ খবর নিয়েছে কিনা? ইসমাঈল আলাইহিস সালামকে লোকটা বললেন একটা কথাই বলেছে, আপনার ঘরের চৌকাঠটা যেন পাল্টায়া ফেলে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন সর্বনাশ, এটা আবার কোন চৌকাঠ? নবীর কথা নবী বুঝে। সুবহানাল্লাহ বলেন। দৌড় দিয়ে নিজের বিবিরে তালাক দিয়ে দিলেন। বাবা বলেছে চৌকাঠ পাল্টাতে, তালাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবার সম্মান সন্তানের চাইতে বেশি না কম? আরো জোরে বলতে হবে, বেশি না কম? ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুদিন পরে আসলেন। আসার পর তিনি ইসমাঈল আলাইহিস সালামের দরজায় টোকা দিলেন। ভিতর থেকে কোমল সুরে আওয়াজ আসলো কে? বাইরে থেকে বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম। দৌড় দিয়ে কপাল খুলে দরজা খুলে বললেন বাবা ভিতরে আসেন। আমার স্বামী ইসমাঈল আলাইহিস সালামের মুখে থেকে আপনার অনেক কথা শুনেছি। আপনি কি খাবেন বলেন? গোসল করবেন কি ঠান্ডা পানি দিয়ে না গরম পানি দিয়ে? ঘুমাবেন কোন জায়গায়? কি খাবেন? গোস্ত খাবেন, রুটি খাবেন, যা খাবেন ব্যবস্থা করে দিব। 5 দিন পর্যন্ত খেদমত করলেন। 5 দিন পর যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন 5 দিন অপেক্ষা করলাম, আমার ইসমাঈল আসলো না।
মা যখন আমার ইসমাইল আসবে, আমার ইসমাইলকে বলে দাও জীবনে যেন কোনোদিন ঘরের চৌকাঠটা কখনো চেঞ্জ না করে। আমার ইসমাইল আসলে বলে দিবা যে তোমার বাবা ইব্রাহিম বলেছে জীবনে মৃত্যু পর্যন্ত যেন ঘরের চৌকাঠটা না পাল্টায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তিনি বললেন আপনার বাবা এসেছিলেন। বিবির কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম আবার কেঁদে দিলেন। এরপরে বললেন ঠিক আছে, আমার বাবা এসেছিল, কি কথা বলেছে যাওয়ার সময়? ইসমাইল আলাইহিস সালাম শুনলেন, নিজের বিবি বললেন আপনার বাবা যাওয়ার সময় বলেছে মৃত্যু পর্যন্ত ঘরের চৌকাঠটা যেন আপনি না পাল্টান। সুবহানাল্লাহ। বাবা বলেছে, সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন বিবি তোমার জন্য সার্টিফিকেট আমার বাবা দিয়েছে, আমার যত কিছু হোক না কেন তোমার মৃত্যু পর্যন্ত তুমি আমার সংসার করবা, আমার সংসার থেকে যাইতে পারবা না। বাবা বলেছে, তালাক দিয়েছে, বাবা বলেছে মৃত্যু পর্যন্ত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবার উপরে সন্তুষ্ট যদি সন্তান থাকে, সন্তান বাবার উপরে সন্তুষ্ট, বাবা সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ সেখানে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আরেকটা হলো নিয়ামত, সেটা হলো মা। সুবহানাল্লাহ বলেন। একটু পরে বলছি, আমাদের অতিথি সাহেব আছে, উনি একটু কথা বলবেন, এরপরে আমি আবার মায়ের নিয়ামত নিয়ে অল্প কিছু সময় কথা বলছি ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকের জলসায় বিশেষ অতিথি মহোদয় এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আটঘরিয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব তানভীর ইসলাম অনেক কষ্ট, অনেক রাতের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্য তাকে সোনাকান্দর যাত্রা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন দু একটি কথা রাখবেন। জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, উপজেলা চেয়ারম্যান, আটঘরিয়া উপজেলা পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোনাকান্দ জামে মসজিদের উন্নতি করতে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানরা, আমার যুবক ভাইরা, পদ্মার আড়ালের আমার মা চাচিরা, প্রথমে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে এত রাতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জালসার প্রধান মেহমান, প্রধান বক্তা আমার ভাই, উনি ওয়াজ করছিলেন, কথা বলছিলেন, দিনের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন। সেইখান থেকে আমার মতো একজন নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, আপনাদের মনোযোগ কিছুটা হলেও বিঘ্ন ঘটানোর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ওনাকে থামানো রেখে আসলে কথা বলা অন্যায়, তারপর আমার কোনো উপায় নেই, কারণ ভাই মাহফিলে আসলে আমি আসলে আপনাদের এটা দিয়ে 3টা জালসা গিয়েছিলাম, দুর্গাপুর, তারপরে গিয়েছিলাম রাঘবপুর, এখন আসলাম সোনাকান্দ। এরপরে আমার শেষ ঠিকানা যে জায়গায় যদি আল্লাহ তাআলা সুস্থ মৃত্যু দেয়, 4 ভাগ গোরস্থান, সেখানে জালসা আছে, মানে 4টা জালসা। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আমিও আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনাদের মাহফিলে আসতে পেরেছি। দেখেন, আপনারা আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। আমি নিজেও আজকে সারাদিন 5 ওয়াক্ত কিন্তু নামাজ হয়নি, নামাজ হয়েছে 5 ওয়াক্ত হয়নি। আপনাদেরও এখানে অনেকেই আছে যে যার কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি, এই জগৎ নিয়ে ব্যস্ত আছি। আমার পদ্মার আড়ালে আমার মায়েরা আছে, ওনারা সেই সকাল থেকে রান্না শুরু করে, জোহরের নামাজের বেলা শেষ, আসর হয়ে যায়, বাড়ির কাজ আর শেষ হয় না। আমরা প্রত্যেকেই এই জগৎ নিয়ে ব্যস্ত আছি, আমাদের এই জগতের কাজ নিয়ে ব্যস্ত আছি। আর এই জগতের কাজ করতে এসে আমি উপজেলা চেয়ারম্যান বা আমরা রাজনীতি করি যারা, মিথ্যা কথার ফুল ঝুলি, মিথ্যা দিয়ে এই জগৎ সাজিয়েছি। আমরা নিজেদের স্বার্থে কে কাকে কিভাবে কখন কোথায় এই জগতে মিথ্যা বলছি, তার কোনো শেষ আর নাই। দেখেন, আমরা মারা যাওয়ার পরে সর্বশেষ ঠিকানা এই গোরস্থান, মসজিদ, এইগুলোতে কিন্তু কোনো একক ব্যক্তির দ্বারা এলাকার উন্নয়ন হয় না।
উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সমাজের কোনো বড় লোক মানুষ উনি চাইলেই একটা মসজিদ করতে পারবে না। আপনাদের মতো প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় এই উন্নয়নগুলো হয়। আমি নিজেও পারবো না, তারপরও চেষ্টা করি। আর আমি তো আসলে গোরস্থান ছাড়া দেই না, যদিও সোনাকান্দর মসজিদে আমাদের আগে মামুন ভাইরা বলছে আমি যখন দেই তখনই বলবো, এখনো বলবো না, কারণ আমার ভোট নেওয়ার সময় কোনো ওয়াদা ছিল না, মানুষ আমাকে ভালোবাসে ভোট দিয়েছে। তা আজকে তো আমি বুঝতে চাইবেন, আজকে মিথ্যা কথা মালা নেওয়ার জন্য 2 লাখ 3 লাখ 4 লাখ 5 বছরেও খবর নাই, সবাই ভুলে যাবেন। আপনাদের এখন মনে থাকবে, কালকে মনে থাকবে, একটা সময় ভুলে যাবেন, কিন্তু উপরে মালিক একজন আছেন, উনি কিন্তু কোনো কিছুই বলেন না। সেই শেষ বিচারের কিন্তু সমস্ত কিছুই হাজির হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু মামুন ভাই আছে, আসাদুল্লাহ কাকা আছে, এনারা চেষ্টা করে আমি গোরস্থানটা আগে দিব। আপনাদের একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের বরাদ্দটা দিয়ে নেই, তারপরে আপনাদের মসজিদে হোক সেটা দিব। বা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়া, এত কম বয়সে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, মহান রাব্বুল আলামিন আপনারা যে সুযোগটা আমাকে দিয়েছেন, আমার মৃত্যুর পরে সুস্থ মৃত্যু হলে আমার যে জানাজাটা হবে, সেই জানাজাতে যাতে যায় আপনারা না বলেন আল্লাহ একজন বাটপার বা একজন খারাপ মানুষ আমাদের মাঝে বিদায় নিছে, আমরা বাঁচতে পারছি। এই বাটপারটা কত দ্রুত আমাদের এখান থেকে চলবে। দেখেন 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 হ্যাঁ বসেন 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 বিরাম আছে বিরাম কথা বলবো, বলেন বলেন পর্যায়ে বলো, ঠিক হবে? বলেন, আপনি বললে বসবে লোক বলে। আজকের এই মাহফিলে আমি যে কথাটি বলছিলাম, দেখেন আমাদের আল্লাহ তাআলা আমার যদি সুস্থ মৃত্যু হয়, আপনাদের পাশে এই আটঘরিয়াতে চাঁদবাতেই আমার অভিরামপুরে জানাজাটা আল্লাহর রহমতে যদি আটঘরিয়াতেই হয়, আটঘরিয়ার কোনো মানুষ যে যেন না বলে একজন উপজেলা চেয়ারম্যান বা একটা খারাপ মানুষ আমাদের মধ্যে থেকে জানিয়েছে, এই কাজটা যেন আমাকে না করে। আপনারা আমাকে 5 বছরের জন্য যে পবিত্র আমানত দিয়েছেন, আমাকে ভোট দিয়েছিলেন, সেই আমানতটা যেন আমি আপনাদেরকে সঠিকভাবে রাখতে পারি। আমি আর কোনোদিন উপজেলা চেয়ারম্যান যদি নাও হই, তাও কিন্তু আপনারা বলবেন সাবেক উপজেলা চেয়ারম্যান। আপনাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ করবো, আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমি যে সময়টুকু আছি, এই আপনাদের পবিত্র আমানত যেন আমার দ্বারা নষ্ট নয়, আমি কারোর উপকার করতে না পারি, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আসলে মিথ্যা কথা বলিও না, চেষ্টা করি যা পারি নগদ দিই, এবং আমি চেষ্টা করি আরো যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারাও নগদ দেওয়ার অভ্যাসটা করুক। লাখ লাখ টাকা বাকি দিয়ে কোনো লাভ নেই। তবে আপনাদের গোরস্থানটা এটা আমি দিব। আমি যদি গোরস্থানে দেওয়ার সুযোগ হয়, কোনো একদিন দেওয়ার পরে এসে বলে যাবো যে দিয়ে গেছিলাম। আর আমি আজকে আপনাদের এই মাহফিলে নগদ 3000 টাকা দিয়ে গেলাম। আপনারা সবাই, আমি অনুরোধ করছি, এক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওনারা অনুদান দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারবে না। প্রত্যেকেই এইটাই আমাদের শেষ ঠিকানা, এই মসজিদ গুরুস্থান, এই জায়গাতে আপনারা দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, বাবা মার জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন। আর যে মানুষ যার জন্য আমাদের এই জায়গা, এই ঠিকানা, আমরা যেন সব কিছু ভুলে না যায়, কাজের কথা ভুলে যে পরকালের কাজ করতে পারি, সেইটাই আমাদের হওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আমি তাহলে বেরোয় যাই, ঠিক আছে, ধন্যবাদ। সবাই বসে আমরা আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি অসুস্থ হয়ে গিয়েছেন হঠাৎ করে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমরা যে সুস্থ আছি, আমরা যে অসুস্থ হতে পারবো না বা হব না, এটা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? এই জায়গা থেকে যে আবার বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো, কে কি গ্যারান্টি দিতে পারেন? পারবেন কেউ? এই গ্যারান্টি নেই। তো দীর্ঘ রাতও হয়ে গেল, আমি আলোচনাটা গুছিয়ে নিব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত না হয়ে একটু বসতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি উঠবেন? বসবেন না উঠবেন? সবাই বলেন, বসবেন না উঠবেন? জি। অসংখ্য নিয়ামতের ভিতরে বাবা একটা নিয়ামত, এটা কে দিয়েছেন? আল্লাহ বললেন অসংখ্য নিয়ামতের ভিতরে মা একটা নিয়ামত, এটা আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন তিনটা জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায়। জোরে বলেন, কয়টা জিনিস? আপনি যদি কাবার দিকে তাকান, সাথে সাথে আপনার আমলনামার ভিতরে নেক জমা করে দিবেন কে? আপনি যদি কোরআনের পৃষ্ঠার দিকে তাকান, আপনার আমলনামার ভিতরে নেক জমা করে দিবে কে? আপনি যদি মায়ের দিকে সুনজর দিয়ে তাকান এবং যদি চিন্তা করেন, মা কেমনে আমারে 10 মাস 10 দিনে রাখছিলা তুমি, কিভাবে মা তুমি আমারে বুকের দুধ পান করাইছিলা, মা আমি ছোট্টবেলা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মহব্বত নিয়ে যদি মায়ের দিকে তাকায়া মা বলে একবার ডাক দেন, জোরে বলেন কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? বিশ্বনবী বললেন একটা কবুল হজের নেক বান্দার আমলনামায় আমার আল্লাহ জমা করে দেয়। একবার যদি শুধুমাত্র মা বলে ডাক দেন, কবুল হজের নেক আমলনামায় জমা করে দেবে কে? আরো জোরে বলেন কে? আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করেছে কে? আর যেটা বলতে হবে কে? বিশ্বনবী বললেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। মায়ের ঋণ জীবনে কোনোদিন কেউ কখনো শোধ করতে পারবেন না। মা যদি দোয়া করে, মায়ের দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা যদি বদদোয়া করে, আবার মায়ের বদদোয়াটাও কবুল করে কে? মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার দোয়াটাও কবুল করে কে? মা খালি দোয়া করবে, আল্লাহ আমার ছেলেটারে ওইটা দাও, আল্লাহ বলে মঞ্জুর করে দিলাম। সুবহানাল্লাহ। মা শুধু বলবে আল্লাহ আমার সন্তানরে এইটা দাও, আল্লাহ শুধু বলবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মা এটা আমাদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যার নাই নিয়ামতটা হারিয়ে ফেলেছেন, তার মতো কপাল পোড়া এখন আর এখানে কেউ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বি করিম আপনি কি আমার এই পয়গম্বর হিসাবে জান্নাত দেবেন? পয়গম্বরদের জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর কি বলো তুমি, তোমার জন্য তো জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও রব তাহলে আমার যে জান্নাত হবে, আমার জান্নাতের পাশে কার জান্নাত হবে আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যে জান্নাত হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার জান্নাতের পরেই অর্থাৎ পাশেই যার জান্নাত হবে অমুক শহরের একটা কসাই। সুবহানাল্লাহ। কসাইরে চিনেন? কসাইরে চিনেন? কি করে ভাই? কসাই কি করে? কসাই থাকবে কসাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন, তোমার প্রতিদিন এই কসাইয়ের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এইটা আবার কেমন কসাই? পয়গম্বরের জান্নাতের পাশেই যার জান্নাত। রব্বে কারীম আপনি পরিচয় দেন, এই কসাইয়ের সাথে মোলাকাত করতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরিচয় নিয়ে ছুটলেন কসাইয়ের দেখা নেওয়ার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন সকালবেলা দুম্বা নিজ হাতে একটা জবাহ করলেন। নিজ হাতে দুম্বা জবাহ করার পর দুম্বার ভিতরে সবচেয়ে দামি যে গোশত নিজ হাতে কাটলেন, কিমা বানিয়ে রুমাল দিয়ে বেঁধে মাথার উপরে লটকায় রাখলেন। সারাদিন
দুম্বার গোস্ত বিক্রি করলেন। দুম্বার গোস্ত বিক্রি করার শেষ মাথার উপর থেকে ওইটা নামিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাত জোড় করে যুবকের সামনে বললেন, যুবক, তোমার বাড়ির মেহমান হতে চায়, আজকে নিয়ে যাবা। আমি মুসাফির এসেছি, এই এলাকার ভিতরে আমার বাড়ি ঘর নয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রাখলেন, রওনা দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবকের কাছে আকুত মিনতি করলেন। যুবক বললেন, আমার বাড়িতে তো কেউ নাই, আমার বাড়িতে কেউ নাই, আমি নিজেই রান্না করি। আপনি যদি যান কিছুক্ষণ বসতে হবে, রান্না শেষ হলে এরপরে খেতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, যুবক, আমি তোর বাড়িতে তো খাবার জন্য যাই না, আমি যাই শুধু তোর গোপন আমলটা দেখার জন্যে। সুবহানাল্লাহ বললেন না? আরে আমি খাবার জন্য যাই না, তোর জান্নাত হবে। আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের জান্নাতের পাশে কি এমন গোপন আমল আছে তোর, অবশ্যই সেটা জানতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন যুবকের সাথে। যুবক নিজ হাতে ওই যে গোস্ত কিমা বানিয়ে রাখছিলেন, গোস্ত সবগুলোর টুকরা করলেন, নিজ হাতে রান্না করলেন, নিজ হাতে রুটি বানালেন। এরপর একটা বাটির ভিতরে গোস্ত এবং রুটি নিয়ে মায়ের ঘরের ভিতরে গিয়ে বৃদ্ধা মাকে ঘুমানো থেকে উঠিয়ে বললেন, মা, খাবার এনেছি, আপনি খাবেন। মাকে বসালেন, গোস্ত এবং রুটি মায়ের মুখের ভিতরে তুলে দেয় আর মাকে বলে, মা, সারাদিন কসাইয়ের কাজে ব্যস্ত থাকি, মা তুমি আমারে মাফ করে দিও। সারাদিন তোমার ইহসান, তোমার খেদমত করা প্রয়োজন মা। ও মা, সারাদিন তোমার ইহসান করতে পারি না, তোমার খেদমত করতে পারি না, সারাদিন কসাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়। মা, খাবার অনেক দিন দেরি হয়ে যায়, মা তুমি মাফ করে দিও। মা খুশি হয়ে দুই হাত তুলে প্রতিদিনের মতো আজকেও দোয়া করছে, আল্লাহ, আমার কলিজার সন্তান আমার সাথে যেরকম ভালো ব্যবহার করে, ও আল্লাহ, আমার এই কলিজার সন্তানের উপরে আমি মা সন্তুষ্ট আছি। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার কলিজার সন্তানটারে জান্নাত দিয়ে দিও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, যুবক, তোর আমল দিয়ে তুই জান্নাতে যেতে পারস নাই, মায়ের দোয়ায় তোর জান্নাত হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা যদি দোয়া করে, দোয়া কবুল করে কে? আর জোরে বলতে হবে কে? এই নিয়ামতটা কার? আর জোরে বলতে হবে নিয়ামতটা কার? সর্বশেষ যে নিয়ামত, আমরা আখরি জামানার পয়গম্বরের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। সর্বশেষ যে নিয়ামত, এই নিয়ামতের চাইতে দামি আর কোনো নিয়ামত আছে? কথা বলেন, আছে? আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বে করিম, আখরি জামানার উম্মত কারা হবে আপনি একটু দেখান। আল্লাহ বললেন, দেখানো যাবে না, আওয়াজ শোনানো যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই ছিলাম রূহ জগতের ভিতরে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আখরি জামানার পয়গম্বরের উম্মতেরা কেমন হবে দেখান। আল্লাহ বললেন, দেখানো যাবে না, তবে আওয়াজ শোনানো যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আওয়াজ শোনান। আল্লাহ ওই দিন আমাদের সবাইকে রূহ জগতের ভিতরে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন। জোরে বলেন, কয়টা? একটা কথা জিজ্ঞাসা করলেন, শুধু বললেন, আখরি জামানার উম্মতেরা, বান্দারা কেমন আছো? আমরা এক বাক্যে সবাই উত্তর দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রব, আখরি জামানার সমস্ত উম্মতদেরকে আপনি আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হবে না, আখরি জামানার উম্মতের জন্য আখরি পয়গম্বর রেডি আছে। সুবহানাল্লাহ। নাই, তোমারে দেওয়া যাবে না। 8 বার দোয়া করলেন। জোরে বলেন, কয়বার? পয়গম্বর মুসা আলাইহিস সালাম 8 বার দোয়া করলেন, ও আল্লাহ, আখরি জামানার পয়গম্বর রে আমারে দেন। আল্লাহ বললেন, হবে না। শেষ পর্যন্ত 9 বারের বেলা দোয়াটাকে চেঞ্জ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আখরি জামানার উম্মতদেরকে যখন আমাকে দিবেন না, তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে আখরি জামানার উম্মত বানায় নেন। আল্লাহ বলে, এটাও হবে না। ঈসা আলাইহিস সালাম
তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইতিহাসটা জানতেন। ঈসা আলাইহিস সালাম আখিরি জামানার উম্মত কখনো চাই নাই, তিনি চেয়েছিলেন আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত আপনি আমারে বানায়া নেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামরে কবুল করলেন কে? আর যদি বলেন কে? ও মিয়া, আপনি ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, বিবি পেয়েছেন, মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মা পেয়েছেন, বাবা পেয়েছেন, সব কিছু পেয়েছেন, এরপরেও সবচাইতে বড় নিয়ামত হলো আখিরি জামানার আমরা উম্মত হয়েছি। সুবহানাল্লাহ, আখিরি জামানার নবী পেয়েছি, এর চাইতে বড় নিয়ামত কি কিছু আছে? কথা বলেন, আছে? আছে। বিশ্ব নবীজি নারাজ হলে আল্লাহ সহ্য করে না। সুবহানাল্লাহ বলেন। হাতিমে কামার সাথে ডালাম দিয়ে বিশ্ব নবীজি বসে আছেন, চোখের ভিতরে টলটল করে পানি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবের মনটা খারাপ কেন তাড়াতাড়ি জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ, অন্য কোন নবীর কাছে এত তাড়াতাড়ি ওহী আসে না, কিন্তু বিশ্ব নবীজি মন খারাপ করলে সাথে সাথে জিবরিল রে পাঠিয়ে দেন। কে? কি জন্য আমার নবীর মনটা খারাপ? জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী আপনার মন খারাপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায়, যদিও বিশ্ব নবীর অন্তরের খবরটা জানেন কে, কিন্তু জিবরিলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান। বিশ্ব নবীজি বললেন, ইয়া উম্মতি। কি বললেন? সবাই বলেন, ইয়া উম্মতি, আমার উম্মতের পেরেশান, উম্মতের টেনশন। আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কি হবে আমার এই উম্মতের? টেনশন করলেন, পেরেশান হলেন। জিবরিল আলাইহিস সালাম আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, রব্বে কারীম আপনার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ তিনি তার উম্মতের পেরেশানে চিন্তিত। আল্লাহ বললেন, চিন্তিত হওয়া বন্ধ কর, আমার হাবিব রে বল কোনো চিন্তা করা লাগবে না, আমার হাবিবের উম্মতকে বিনা হিসাবে আমি ৭০,০০০ রে মাফ করে দিলাম। বলেন তো দেখি, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে নিয়ামত কম পেয়েছি না বেশি পেয়েছি? বিনা হিসাবে কয় হাজার? তিরমিজির বর্ণনা, বিনা হিসাবে ৭০,০০০ রে মাফ করে দিলেন কে? কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে খুশি আনন্দে কথাটা বলে দিলেন, নবী খুশি হয়ে যান, বিনা হিসাবে ৭০,০০০ মাফ। বিশ্ব নবীজি এখনো নারাজ। জিবরিল আলাইহিস জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন দেন, ধন্যবাদ। হ্যালো হ্যালো, আমাদের মাঝে আরো দুজন আমন্ত্রিত অতিথি এসেছেন, অল্প কিছু কথা বলে তারা বিদায় দিবেন। এখন যে একটি কথা বলবেন, বক্তৃতায় ডিস্টার্ব করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন ভাই। সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাকান্দর জামে মসজিদের বাৎসরিক জালসার 14 সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব তারবিন ইসলাম, আজকের আমন্ত্রিত অতিথি মাছপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান 26শে ডিসেম্বর মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পদপ্রার্থী জননেতা জনাব
ফারুক আহমেদ খান, সম্মুখে বসার মুরব্বিয়ান, যুবক, কচিকাঁচা